নমস্কার। আবার সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করব। আমি সবাইকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমার ভিডিওগুলো দেখেন। তো এই ভিডিওগুলো দেখলে অনেকটা অ্যাওয়ারনেস হবে। অ্যাওয়ারনেস এই কারণে, দেখুন, কান নাক গলার অনেকই সমস্যা হয়, সেটা কি করা উচিত সেটা কিন্তু ভিডিওগুলো দেখলে বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, তো আজকের ভিডিও শুরু করছি। তার আগে বলি আমার পেশেন্টকে যে, আচ্ছা, আপনার কি অসুবিধা হয়েছিল, কতদিন আগের থেকে এই অসুবিধা হয়েছিল? 1-2 বছর ধরে কান থেকে জলটা বেরোচ্ছিল। হ্যাঁ, ওনার 2 বছর ধরে কান থেকে জল বেরোচ্ছিল। তো আপনি তো বহুদিন আগেই আমার কাছে এসছেন। তো প্রথমে আমরা কিভাবে চেষ্টা করছিলাম আপনাকে ঠিক করার? ওষুধ দিয়ে চেষ্টা হলো। এই ওষুধ দিয়ে চেষ্টা করাটা, সেটা কিন্তু পেশেন্ট আমাকে বলেছিল, দ্যাট ইজ কল্ড অটোনমি, মানে পেশেন্টের ইচ্ছা যে আমাকে ওষুধ দিয়ে ঠিক করুক। তো পেশেন্টকে বিলিভ করানোর জন্য আমি প্রথমেই বলেছিলাম, এটা মনে হয় না ওষুধে ঠিক হবে, কিন্তু দেখো, চেষ্টা করা যাক তোমার ঠিক হয় কি না হয়। তো যাই হোক, আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি, কিন্তু তাতে সেটা ফলপ্রদ হলো না। ওনার কান থেকে জল বেরোনোর সাথে সাথে একটু ব্যথা হতো, তাই তো? তো এই জিনিসটা 2-3 বছর যাবত চলছে, কিন্তু ওনার বিশেষ রকমের অসুবিধা হচ্ছিল তা নয়। হ্যাঁ, তো শোনাটা কি একটু কম হচ্ছিল? শোনাটা কম হচ্ছিল। হ্যাঁ, যাই ও কানটায় উনি কমও শুনছিল। যাই হোক, উনি কিন্তু ইভেনচুয়ালি উনি খুব কাছেই থাকেন আমার আরডি। কোথায় এসছো বাবু? এখানে বউবাজার। বউবাজার, এর নাম কি? মেডিকেল কলেজের 3 নম্বর গেটের অপোজিটে। হ্যাঁ, এখানে সেন্টারটার নাম কি জানো? সেন্টারটার নামটা আরডিএন সেন্টার। আরডিএনটি সেন্টার। হ্যাঁ। ডাক্তারের নাম জানো? বিমল কুমার মণ্ডল। হ্যাঁ, ডক্টর বিমল কুমার মণ্ডল এখানে এসছেন। যাই হোক, এখানে আসার পরে 2 বছর ধরে ওনাকে আমি দেখছিলাম, যে ওনাকে ওষুধ দিয়ে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তাতে সেরকম লাভ হলো না। কান থেকে যে জলটা আসছিল খুব সামান্য আসতো, কিন্তু সেটা গন্ধ হতো এবং কানে কম শুনছিলেন। ওনার এই কেসটা কি, হাড়ের মধ্যে ইনফেকশন ঢুকে গিয়েছিল। এটা কিন্তু কোনো ওষুধে সেটা ঠিক করা সম্ভব নয়। তো এটা তা সত্ত্বেও ওনার অটোনমি, মানে হলো পেশেন্ট চাইছে যে অপারেশন না করে যদি ঠিক করা যায়। তাতে ওনার কিন্তু ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে আমি বলবো। ওনার কিছু টাকা হলেও এই 2 বছর ধরে বেশ খরচা হয়ে গেছে। বলো তো, তোমার 2 বছরে কিরকম খরচা হয়েছে আমার কাছে? ভালো খরচা হয়েছে। কত হবে মোটামুটি? 15-20 হাজার। 15-20 হাজার টাকা উনি কিন্তু খরচা করেছেন। কেন? ওনার অটোনমি যে আমি জাস্ট ওষুধ দিয়েই এই কানটা ঠিক করব, ডাক্তারবাবুকে দিয়ে অপারেশন না করিয়ে। তা আমি একদম একদম অনেস্টলি ওনাকে কিন্তু চেষ্টা করেছি যে, হ্যাঁ, তুমি ওষুধ দিয়ে করতে চাইছো, আমি করছি, কিন্তু এটা হওয়ার না, হবে না, এরকম ধরনের বারবার আমি কিন্তু ভিডিও এন্ডোস্কোপ করে দেখতাম। তার জন্য ওনার কাছ থেকে টাকা নিতাম তাও না, তাও দেখে আমি ওনাকে বলেও দিয়েছি। প্রথমে একবার হয়তো টাকা নিয়েছি, তা বলে নিতাম না, কিন্তু ওনাকে দেখাতাম, দেখো এটা হবে না, ভিতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, ওষুধে হচ্ছে না। যাই হোক, আলটিমেটলি ওনার যেহেতু হচ্ছে না, উনি বুঝতে পেরে গেলেন, একদম ডিটারমাইন্ড হলেন, হ্যাঁ, এবার আমি অপারেশন করাবো, কারণ ডাক্তারবাবু এটা চাইছে, অপারেশন করলে ভালো হবে। এইবার অপারেশনটা একটু মজা শুনুন। ওনার কানে যে অপারেশনটা হয়েছে, সেই অপারেশনটা কিন্তু ছোট অপারেশন না, একটু বড় অপারেশন। কারণ ওনার কানের যে হাড়, 3টে হাড় দিয়ে আমরা শুনি, 3টে হাড়ে অ্যাসেম্বল করা থাকে, তার মধ্যে 2টো হাড় একদম স্ট্যান্ড মতো হয়ে গেছিলো, তার জন্য উনি কানে কম শুনতেন, ক্ষয়ে গেছিলো। তার মধ্যে স্টেপিস অ্যান্ড মেলিয়াস। তো স্টেপিস আর মেলিয়াস দুটোকে বার করে দেওয়া হয়েছে, এবং স্টেপিস মেলিয়াস বার করে দিয়ে ওনাকে একটা হাড়ি ওনার কানের মধ্যে ছিল। অতএব এইবার বলো তো বাবু, তোমার কানে এখন 2টো কানের মধ্যে শোনার কোনো প্রবলেম নাই, এখন প্রবলেম হচ্ছে না। এবার তোমার ডান কানের থেকে কি বাঁ কানে বেশি শুনছো? একটু বেশি শোনায়। হ্যাঁ, তুলনামূলকভাবে যে কানটা অপারেশন করা হয়েছে সেই কানে কিন্তু উনি একটু বেশি শুনছেন, যে কানটা ওনার নর্মাল আছে। দেখুন কি হলো, 2টো হাড় নেই, কিন্তু উনি নর্মালের থেকে বেশি শুনছেন। এটা কি জাদু? না, একদম জাদুর কোনো ব্যাপারই নেই। এটা আমার রিসার্চ করা একটা অপারেশন প্রসিডিওর, যে প্রসিডিওর বেশিরভাগ ডক্টররা বিশ্বাস করেন না এরকম কোনো অপারেশন হয় কি হয় না। যাই হোক, আমি সেই ধরনের অপারেশন বহুদিন আগের থেকে করি, ওনাকে ক্ষেত্রেও তাই করা হয়েছে। অপারেশনটার নামও পুরো আলাদা, ম্যাস্টার সার্জারি আলাদা ব্যাপার, কিন্তু এই যে শোনার ব্যাপারটা যেটা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আলাদা একটা অপারেশন, একই সঙ্গে 2টো করে দেওয়া হয়েছে। উনি জাস্ট কতদিন হয়েছে অপারেশন হয়েছে? অপারেশনটাই 20-22 দিন মাত্র হয়েছে। তার মধ্যে কিন্তু ওনার শোনাটা, যে কানটা নর্মাল তার থেকেও কিন্তু বেশি শুনছেন। এর
একটা অপারেশনটা প্রসিডিওরটা পুরো আলাদা করা হয়েছে। ওনার হাড় কিন্তু জাস্ট একটা আছে, তিনটে নেই। তার উপর বেস করেই কিন্তু উনি ভালো শুনছেন, নর্মালের থেকে বেশি শুনছেন, এবং এটা আরও বাড়বে। ওনার এই কানটাই আরও বেটার হবে। তো এটার জন্য একটু টাইম দিতে হবে। এটা ধরে রাখা যায় যে উনি একদম নর্মাল হয়ে যাবে, কানের পর্দা পর্দা সেট হবে, সেটার জন্য 6 মাস সময় লাগবে। তার আগ পর্যন্ত ওনাকে শুধু কানটাকে রক্ষা করে রাখতে হবে। এই যে কানের কোনো জল যাবে না, কোনো রকম ফরেন বডি কানের মধ্যে ঢোকাবে না, তাতে করে কোনো ইনফেকশন না হয়। আর উনি খুব কাছেই থাকেন আমার এই RD সেন্টারে, কাছেই দোকানে থাকেন। অতএব ওনার যে কোনো সময় আমার কাছে আসতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম ওনাকে যে ওনাকে কি করতে হবে। ওনাকে শুধু আমার কাছে মাঝে মাঝে একটু ফলো আপ করতে হবে। আলটিমেটলি ওনার এটা আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করব। ভিডিওগুলো দেখতে থাকুন, যে দেখলে অ্যাওয়ারনেস বাড়বে। যে কেউ হয়তো অন্যায্য কোনো দাবি, মানে অটোনমিটা এরকম হবে না যে ডাক্তারবাবু টাকার জন্য জাস্ট এটা বলে বললাম অপারেশন করছেন, না, সেটা কখনো ভাববেন না। জাস্ট পেশেন্টের সাথে আমাদের ট্রিটমেন্ট করতে হয় এবং তাকে ভালো করার জন্য। সব ক্ষেত্রে আমরা সব এক রকমের অপারেশন করে ঠিক করা যায় না, এবং অপারেশন ছাড়াও ঠিক করা যায় না। তবে সবার ক্ষেত্রে যে অপারেশন করতে হবে তাও নয়। এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করব। নমস্কার।